নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী 2রা মার্চ 2019 শনিবার পবিত্র বিজয়া একাদশী। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির বন্ধুদের উদ্দেশ্যে শুদ্ধভাবে এই একাদশী পালনের বিধি সংক্ষিপ্ত আকারে এই ভিডিওতে আমি বলবো। আমি গত ভিডিওতেই বিজয়া একাদশীর মাহাত্ম্যের কথা জানিয়েছি। তো আজকের আমি সংক্ষিপ্ত আকারে বলবো এই একাদশীর কিভাবে শুদ্ধভাবে পালন করা যায় এবং পালনের সময়। তাহলে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার করবেন। আর যদি তাতে অসমর্থ হন তাহলে কমপক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার করতে পারেন। তা যদি না পারেন বা অসমর্থ হন তাহলে একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করবেন, ফলমূল অনুকল্প হিসাবে গ্রহণ করতে পারেন, তার শাস্ত্রে বিধান রয়েছে। যারা সমর্থ হবেন তাদের ক্ষেত্রে বলবো রাত জেগে বিধি আচরণ পালন করবেন। গৌড়ীয় ধারা বা মহান আচার্যবৃন্দের অনুমতিতে পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা বা জল ব্যতীত পালনের নির্দেশ প্রদান করা আছে সেগুলি সেই রকমই সর্বোত্তমভাবে নিয়ম নিশ্চিত পালন করবেন এবং সঙ্গে নিরন্তর কৃষ্ণ ভাবনাপন্ন হবেন এবং নিরাহারে থেকে অপারগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন, যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি প্রভৃতি সবজি। ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করতে পারেন এবং অবশ্যই ভগবানকে উৎসর্গ করে আহার করবেন। বাজারের কোনো হলুদ, মরিচ বা লবণ ব্যবহার করবেন না। বাড়িতে কোটা হলুদ বা মরিচ ব্যবহার করতে পারেন। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, নারকেল, মিষ্টি আলু, বাদাম, লেবু, শরবত ইত্যাদি এগুলো খেতে পারেন। এখন আসবো একাদশীতে যে 5 প্রকার রবিশস্য নিষেধ সেগুলো কি। চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি। গম জাতীয় যেসব জিনিস খাবার খাবেন না, আটা, ময়দা, সুজি, বেকারি, রুটি অথবা সকল প্রকার বিস্কুট ইত্যাদি। জব বা ভুট্টা জাতীয় খাবার যেমন ছাতু, খই এগুলো খাবেন না। ডাল জাতীয় যে সকল খাবার যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অড়হর যেমন মটরশুঁটি, বরবটি, সিম এগুলো খাবেন না। সর্ষের তেল, সরিষার তৈল, সয়াবিন তৈল, তিলের তৈল ইত্যাদি উপরোক্ত পঞ্চ রবিশস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে একাদশীর ব্রত কিন্তু নষ্ট হয়ে যায়। উল্লেখ্য, যারা সাত্ত্বিক আহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ করবেন না। যদি এগুলো গ্রহণ করেন তাহলে একাদশী পালনের কোনো গুরুত্ব আপনি পাবেন না। একাদশীর ব্রতর মাহাত্ম্য। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয়, একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজের কর্মদোষ নরকবাসী হন, তবে সেই পুত্রই একাদশী ব্রত পিতা মাতার নরক থেকে উদ্ধার করতে পারেন। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে, অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে। কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য। একাদশীর পারণ যেটি খুব গুরুত্বপূর্ণ। একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভঙ্গ করার নামই হচ্ছে পারণ। পঞ্জিকাতে একাদশী পারণের উপবাসের পরের দিনের সকালকে বলা হয়। যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ কিন্তু করবেন না।
একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এদিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ রাখবেন। একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগে আপনি খাবার দাবার যা খাওয়ার খেয়ে নেবেন, অর্থাৎ অন্নগ্রহণ সম্পন্ন করে সর্বোত্তম ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত মুখ গহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে তবেই ঘুমাবেন। সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হয়। একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে, কোথাও যেন কোনোভাবে কাটা ছাড়া না হয়, অর্থাৎ রক্তপাত না হয়। একাদশীতে রক্ত বর্জন করা হয়। দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়, তাই একাদশীতে দাঁত ব্রাশ করার কথা নিষিদ্ধ আছে। একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম্য ভগবত্ব শ্রীমুখ হতে শ্রবণ, অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে পারেন এই ভাগবত শ্রীমুখ। যারা একাদশীর প্রসাদ রান্না করেন তাদের ক্ষেত্রে বলবো 5 ফোড়ন ব্যবহারে সতর্ক থাকবেন, কারণ 5 ফোড়নের সর্ষে, তিল এগুলো থাকতে পারে, এগুলো বর্জনীয়। একাদশীতে শরীরের প্রসাদনীয় ব্যবহার নিষিদ্ধ। তেল অর্থাৎ শরীরের গায়ে তেল মাখবেন না, মাথাতে তেল মাখবেন না। সুগন্ধি শ্যাম্পু, সাবান এগুলো বর্জনীয়। সকল প্রকার ক্ষৌর কর্ম এগুলো করবেন না, চুল কাটা, নখ কাটা এগুলো নিষিদ্ধ। একাদশী না থাকলে কি হবে তাও শুনুন। একাদশীকালীন আপনি যে খাবার গ্রহণ করবেন, অর্থাৎ খাদ্যশস্য গ্রহণ করবেন, তা আপনি খাবার নয়, পাপ ভক্ষণ করবেন। কারণ একটি খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ থাকে। পাপগুলো কি কি দেখুন: মাতৃহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, ব্রহ্ম হত্যার পাপ এবং গুরু হত্যার পাপ। আর আপনি এই একটি দানা নয়, প্রতি গ্রাসে গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করছেন। ভেবে দেখুন, আপনি যে পাপ কাজ করছেন সেই পাপ কাজ কিন্তু এই জীবনে খণ্ডাতে পারবেন এই একাদশীতে শস্য গ্রহণ না করে। আর একাদশীর সময় নিজে খাদ্যশস্য খেলে যে পাপ হবে, তেমনি অন্যকে খাওয়ালেও সেই পাপ হবে সম পরিমাণে, তা আমি আগেও বলেছি। তো বন্ধুরা, সর্বশেষ আসবো 2019-এর 2রা মার্চ শনিবার বিজয়া একাদশীর তিথি, এবং পরের দিন অর্থাৎ 3রা মার্চ 2019 সকাল 6:19 থেকে 10:13 মধ্যে আপনার পারণের সময়। একাদশীর পারণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই আমি এখন বলবো একাদশীর পারণ মন্ত্র এবং ক্রিয়াটি কিভাবে করবেন। সকালে স্নান করে, অর্থাৎ প্রাতঃ স্নান করিয়া বিষ্ণু পুঞ্জ নাম জপাদি করিয়া হরিকে উপবাস সমর্পণ পূর্বক পুনরায় হরিস্মরণ করত ব্রত সিদ্ধর নিমিত্ত পারণ করবে। নিত্য ক্রিয়া সমাধা করিয়া বিষ্ণু পদদাক বা একটু জল হাতে লইয়া নিম্ন মন্ত্র পাঠপূর্বক পান করিবে। ওং অজ্ঞান তিমির রন্ধ্রস্থ ব্রতে নানেন কেশব প্রসীদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটা পাঠ করে তবেই আপনি জল পান করবেন। তো বন্ধুরা শুনলেন এই বিজয়া একাদশীর বিভিন্ন নিয়ম ও পারণের সময় এবং পারণ মন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
বন্ধুরা, সবাই সুখে থাকুন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।